এইবার ঈদের ছুটিতে ৩ দিনের সফরে গিয়েছিলাম নৈসর্গিক সৌন্দর্যে ভরা বান্দরবন। আর সাথে থাকবে বেশ কিছু ইনফরমেশন। আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে। চট্টগ্রাম থেকে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। সরাসরি ঢাকা থেকে আসতে গেলে আমাদের ৯ ঘন্টা লাগতো। আমাদের প্ল্যান ছিল প্রথম দিনই আমরা বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখব, যার কারণে আমরা হিলভিউ রিসোর্টটাকে প্রথমে সিলেক্ট করি। এটা বান্দরবন বাস টার্মিনালের একেবারেই কাছে, আর এই জায়গা থেকে অ্যাভেলেবেল গাড়িগুলা পাওয়া যায়। আর প্রথম দিনই আমাদের প্ল্যান ছিল সাঙ্গু রিভারটাকে এক্সপ্লোর করা। আমাদের হোটেল থেকে আমরা সিএনজিতে ১০০ টাকা দিয়ে প্রথমেই যাই সাঙ্গু নদীর ঘাটে। কিছুক্ষণ হেঁটে তারপর সাঙ্গু নদীর ঘাটে যেতে হয়। আমরা এখানে একটা রিজার্ভ নৌকা নিয়েছিলাম, আর সেটার ভাড়া ছিল ২,০০০ টাকা। যদি শেয়ারে যেতাম তাহলে ভাড়াটা আর একটু কম পড়তো। আমরা শুধু ৪ জনই ছিলাম সেই নৌকাটাতে, নিজেরা এনজয় করব এই জন্য। প্রথম দিন ওয়েদারটা ভালোই ছিল, খুব বেশি একটা গরম ছিল না। এই যে আমাদের নৌকা, আমরা আস্তে আস্তে সবাই নৌকায় উঠছি। এত সুন্দর, ক্যামেরায় আসলে এত সুন্দর জিনিস ধরা পড়ে না। বর্ষাকাল ছিল না, তাই পানির পরিমাণটাও কম ছিল, প্রায় হাঁটু পানি। আমাদের পুরো সাঙ্গু নদীটা ঘুরে আসতে সাথে আরেকটা ছোট ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটা ঘুরে আসতে সময় লেগেছে ১.৫ থেকে ২ ঘন্টা। এই ১.৫-২ ঘন্টা আমরা ভীষণ এনজয় করেছি। এত সুন্দর একটা পরিবেশ, চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে নদী। এরপর ছোট্ট একটা ঝর্ণা দেখতে যাই। বর্ষাকালে নাকি এই ঝর্ণাটাতে প্রচুর পানি থাকে, খুব সুন্দর হয় তখন। বাচ্চারা এই প্রথম পাহাড় বেয়ে উঠল। এরপর আমরা সাঙ্গু নদীতে কিছুক্ষণ পা ভেজালাম। তারপর গেলাম মারমাদের একটা ছোট্ট গ্রামে। আমার ছেলে ট্র্যাভেল করতে খুব পছন্দ করে। ওর ভীষণ আগ্রহ ওদের গ্রামে যাবে, ওদের লাইফস্টাইলটা একটু দেখে আসবে। সে তো থানচি, রেমাক্রি সব জায়গায় যেতে চায়, কিন্তু আমাদের সময় কম ছিল, আমরা পারিনি। দুপুরে আবার আমরা আমাদের হোটেলে আসলাম। হোটেলের অপোজিটেই ছিল একটা রেস্টুরেন্ট। লাঞ্চটা ওখানেই সারলাম। আমাদের হোটেলের নিচেও ছিল ভালো খাবারের ব্যবস্থা। এরপর আমরা রওনা দিলাম গোল্ডেন টেম্পল দেখার জন্য। তবে আগের যে গোল্ডেন টেম্পল, সেটা এখন সবার জন্য উন্মুক্ত নয়। বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে নাকি সেটা এখন বন্ধ। তবে মেঘলা যাওয়ার পথে আরেকটা টেম্পল পড়ে, গোল্ডেন টেম্পল, সেটাও কিন্তু বেশ সুন্দর। খুব শান্ত একটা পরিবেশ, আমাদের অনেক ভালো লেগেছে। সেদিনই বিকেলে গেলাম নীলাচল। নীলাচলে গিয়ে আমরা সূর্যাস্ত দেখলাম। প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো।